বখাইটা ছেলেরা আমাদের অনেক খারাপ খারাপ কথা বলে, গিফট টিচিং করে এবং কিছু ছুঁড়া মারে। কেন বকবো? আমি কি করছি? একাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত উদ্বেগজনকভাবে দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার পথে চরম ইফটিজিং এর শিকার হচ্ছেন স্কুলগামী ছাত্রীরা। ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করা, ঢিল ছোড়া এবং মোটরসাইকেলে এসে ভয়ভীতি প্রদর্শনের ফলে চরম আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই মারামারি এবং দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটছে। ফলে অনেকেই বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করছে। প্রতিদিন এরূপ পরিস্থিতির শিকার হয়ে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। যখন স্কুলে আসি তখন ওই বখাইটা ছেলেরা আমাদের অনেক খারাপ খারাপ কথা বলে। আমরা তো এখন বড় হয়েছি, তো এইসব কথা আমরা মানিয়ে নিতে পারি না। আর আমাদের ছোট বোনদেরও নিরাপত্তা দরকার। আমরা না হয় স্কুল থেকে এখন বের হয়ে গেলাম, যারা 6, 7, 8, 9, 10 আছে তাদের নিরাপত্তাটা দরকার। তো আমরা চাই যাতে এই বখাইটা ছেলেদের এখান থেকে বের করে দেওয়া হোক। তাদের সামনে যখন আমরা পড়ি, তারা তখন আমাদের পিছন থেকে হয়তো কেউ কিছু বলে, গিফট টিচিং করে এবং কিছু ছুঁড়া মারে। যখন তাদের সাথে কিছু বলতে যায়, তারা উল্টা আমাদের ভয় দেখায়। এটা আমাদের হয় না, পড়াশোনা করতে মনে চায় না। আমাদের খারাপ লাগে, নিজের মাথায় ঘুরে ব্রেনে যে কেন বকবো, আমি কি করছি। দেখা যায় প্রায় তারা মারামারি, বিশৃঙ্খলা, ঝামেলা সৃষ্টি করে। এতে আমাদের প্রতিষ্ঠান সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের স্কুলে পাঠাইতে গার্জিয়ানরা অনীহা প্রকাশ করে এবং আতঙ্কিত থাকে। সন্তানদের এমন আতঙ্কিত দেখে ভীত হয়ে পড়ছেন এলাকাবাসী। প্রশাসনের নিকট চান স্থায়ী সমাধান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার বাচ্চাকে এই প্রতিষ্ঠানে পাঠিয়ে আমি চিন্তামুক্ত থাকতে পারি না। অভিভাবক হিসেবে আমার অনুরোধ, আপনারা ডাক্তারখানার পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য উদ্যোগ নেন, পরিবেশটা সুন্দর করেন। আমরা যারা অভিভাবক আছি, আমরা আমাদের বাচ্চাগুলোকে এখানে দেওয়া নিশ্চিন্তে থাকতে পারবো। বেশ কিছুদিন যাবত কিছু অপরিচিত ছেলে পেলে হয়তো 9, 10 পরে তারা স্কুল ড্রেস ছাড়া এখানে এসে মেয়েদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি দেখায়, বা এই কিছুদিন যাবত প্রতিদিনই কন্টিনিউ এখানে মারামারি। এ বিষয়ে কোনো বিদ্যালয়ের কর্তৃপক্ষ বা অভিভাবকদের অভিযোগ আসেনি। তবুও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন শিবালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই বিষয়টা আমি অবগত নাই। অক্সফোর্ড স্কুলে এবং আশেপাশে কয়েকটা স্কুলে বখাটে পোলাদের উৎপাত আছে বা বেড়ে গেছে। এই বিষয়ে কোনো স্কুল কর্তৃপক্ষের বা কোনো অভিভাবকের পক্ষ থেকে আমি কোনো অভিযোগ পাইনি। আপনি যেহেতু আমাকে জানিয়েছেন, আমি এটা এখন প্রতিনিয়ত স্কুল টাইমগুলিতে আমার মোবাইল পুলিশ দিয়ে প্যাট্রোলিং করে তাদেরকে ওখানে স্কুল কেন্দ্রিক স্কুলের ছুটির সময় এবং ক্লাসের সময়গুলো আমরা রাখবো। এদিকে ইফটিজিং এর বিষয়ে অভিযোগ পাওয়া মাত্রই তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আইনগত দিক থেকে উপজেলা প্রশাসন সর্বদাই সচেষ্ট। ইফটিজিং এর বিরুদ্ধে সর্বদাই আমরা জিরো টলারেন্সে আছি। আমাদের কাছে যখন অভিযোগ আসবে, তাৎক্ষণিকভাবে আমরা কঠোর ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। সন্তানদের সুখের আশায় যে বাবা মা নিজের জীবনও বিসর্জন দিতে দ্বিধা করেন না, সেই বাবা মায়েরাই আজ আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের একটাই আশা, মানিকগঞ্জে যেন নির্মূল হয় কিশোর গ্যাং নামক এই মরণ ব্যাধি। মানিকগঞ্জ থেকে মারুফ হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।